ও খ্যাতি সম্পূর্ণ মুফাসসির হযরত মাওলানা আলী হায়দার নিজামী সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা কাউসার হামিদি সাহেব এবং আজকের মাহফিলে আরো নসিহত পেশ করবেন প্রভাষক মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল হাই আজাদ। সর্বোপরি সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকের মাহফিলের সমস্ত কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতের মাধ্যমে এই বাদ মাগরিব পর্যন্ত সম্পূর্ণ কাজগুলোকে সফলতার সহিত আল্লাহ তাআলা নিয়ামতের সহিত আল্লাহর রহমতে কার্যক্রম সম্পূর্ণ করতে দিয়েছেন। এজন্য আমরা এখানে যারা উপস্থিত আছি সে মহান রবের প্রতি এই জান্নাতের বাগান থেকে একবার আওয়াজ তুলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জবানে জোরে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নিয়ামত পাইল, আবার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, মহান রব ওই বান্দার প্রতি আরো আমল নামাকে নেকিকে বৃদ্ধি করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়ামতকে বৃদ্ধি করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বদাই সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করব, পারবো না ইনশাআল্লাহ। আজকের এই মাগরিব বাদ পর্যন্ত যেভাবে মহান রব এই মাহফিলের কার্যক্রমকে সঠিকভাবে আদায় করতে দিয়েছে, আমি আশাবাদী সেই মহান রব আল্লাহর রহমতের দরিয়া থেকে এই মাহফিলের শেষ পর্যন্ত আমাদেরকে পরিবেশকে শান্ত রেখে সম্পূর্ণ করার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। আমিন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের প্যারে হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস তেলাওয়াত করেছি। মহান রব আমি অধম গুনাহগারের জবান থেকে কোরআন এই হাদিসের আলোকে সঠিক তর্জমা করে সঠিকভাবে বিশ্লেষণ করে আমি অধম গুনাহগারের জবান থেকে বলার এবং মানার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত এই ইসলামের জিম্মাদার নিয়েছে একমাত্র আল্লাহ। কে নিয়েছে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো রে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। দুনিয়ার মধ্যে তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করলে কি হবে? মিফতাহুল জান্নাতিস সালাহ। এই সালাত কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো তোমার বেহেশতের চাবি। নামাজ কি?
বেহেশতের চাবি, কিন্তু আমরা সালাত অনেকে আছে আদায় করে না। অনেক মুসলমান আছে জানে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য ভাইরা আমার, জানার নাম কামিয়াবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জানার নাম কামিয়াবি না, মানার নাম হলো কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, মিফতাহুল জান্নাতিস সালাম। তারা যেন দুনিয়ায় বসে আমি যেই সালাতকে আদায় করতে বলেছি, সেই সালাত যেন তারা দুনিয়াতে বসে আদায় করে। যদি আদায় না করে তো আপনি এটাও জানিয়ে দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, ভালো করে জেনে রাখো রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীদের মাধ্যমে জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তোমার নামাজের হিসাবটা নেওয়া হইবে। কি হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার নামাজের হিসাবটা নেবে। এই জন্য ভাইরা আমার, আমরা যারা নামাজ পড়ি না, আমি ওই সকল ভাইদেরকে আহ্বান করব, সালাত ছাড়া যাবে না। যাবে ভাই? সালাত ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার সর্বপ্রথমে নামাজের হিসাবটা নেবে। এখন কিছু সংখ্যক মানুষ আছে যারা মকরবাজি করতেছে, চালাকি করতেছে। কার সাথে? আল্লাহর সাথে চালাকি করতেছে। নামাজ পড়ে না অথচ আল্লাহর নিয়ামত ভোগ করে। আছে না রকমের নিয়ামত? আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কেউ আছি? আমরা সবাই তো আল্লাহর নিয়ামত ভোগ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি। এই যে আমরা শ্বাস নিঃশ্বাস ফেলতেছি, এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। এক সেকেন্ডের জন্য যদি এই শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনার আমার ঠিকানা হবে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঠিকানা কি হবে? মৃত্যু হয়ে যাবে। এই শ্বাস নিঃশ্বাস, এই নিয়ামতটাকে যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে? আপনার আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার আমার ঠিকানা হবে মৃত্যু। যেই ব্যক্তির নাম ছিল আব্দুর রহিম, সেই ব্যক্তির নাম হবে আব্দুর রহিমের লাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামতের ভিতরে রাখছে, তারপরও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, ও বান্দা, আমার সাথে চালাকি করিও না। এই আয়াত শুনবেন না? নাইলে কইবানে বলে কোথায় দে কইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, আমাকারু আমাকারাল্লাহ ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকারু আমাকার আল্লাহ, তোমরা আমি আল্লাহর সাথে মকরবাজি করিও না। আল্লাহু, আমি আল্লাহর সাথে মকরবাজি করিও না। খায়রুল মাকিরিন, আমি তোমাদের চাইতে অনেক জ্ঞানী।